আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খলাকানা ওয়া শাররাফানা ওয়া কাররামানা আলা জামিইল মাখলুকাত ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলা আলিহি وأصحابه وأهل بيته أجمعين أما بعد فيا أيها الحاضرون استمعوا هذه الخطبة لا يمين ولا شمال أيها الأخوان اقرؤون الأساسية والقرآن والحديث আমরা ইসলামের জন্য কোরআন পড়ব, হাদিস পড়ব, ইসলামের ইতিহাস পড়ব। পড়ে দেখবেন হুদায়বিয়ার সন্ধির সময় যখন কাফেররা বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমার সঙ্গে চুক্তি হতে পারে, কিন্তু তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখতে পারবে না। দুই নম্বর শত্রুগুলো যারা ইসলাম গ্রহণ করে মদিনায় যাবে তাদেরকে আমরা যদি চাই ফেরত দিতে বাধ্য থাকবে, কিন্তু কোন মুসলিম যদি মক্কায় যায় তাহলে কুরাইশরা ফেরত দিবে না। ওয়া আন্নামা আনা মুহাম্মদ মিন কুরাইশ বিগাইরি ইযনি ওয়ালিদ রাদ্দা ইলাইহি, এটা বুখারী শরীফের 2731 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1784 নম্বর হাদিস। এত অসঙ্গতিপূর্ণ চুক্তি হলো, নবীকে নবী বলা যাবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলা যাবে না, আর সব উল্টা। আল্লাহ নবী বললেন সই দিয়ে যাও, সই দিয়ে যাও। অনেক সাহাবীরা শক্ত হলেন, এই ইসলাম হবে না, পরিপূর্ণ যা আছে জীবন যাক। নবীজি বললেন থামো থামো, সাক্ষ্য দিলেন। অনেকগুলো শর্ত ছিল ইসলামের বিপক্ষেই ছিল, কিন্তু মাত্র এই টেকনিকের কারণে 2 বছরের মাথায় পুরো মক্কা আবার বিজয় হলে মক্কা বিজয় হয়ে গেল। সুবহানাল্লাহ। এই বুদ্ধি ইসলামের লোকদের থাকতে হবে। প্রিয় ভাইয়েরা, মুসলিম ভূখণ্ডের বিশ্বনবী একটি আজারবাইজানের এলাকা দখল করা হলো। নবীজি বললেন আজারবাইজানের লোকদের, খ্রিস্টানদের যে নেতা, তাকে বলল তুমি আমাদের সঙ্গে থেকে হুকুমত ঠিক রাখো, ইনসাফ করবে, ন্যায় থাকবে, অন্যায় করবে না, জুলুম করবে না, তোমাদেরকে গায়ে হাত দেবে না কেউ, তুমি পারবে? বল হ্যাঁ পারবো। নবীজি তাকে দায়িত্ব দিলেন ইসলামী রাষ্ট্রে অন ইসলামিক গভর্নর, তার এলাকার লোকদেরকে দায়িত্ব দিলেন তুমি তোমার লোকদেরকে লালন পালন করো, বিচার করো, কিন্তু কোনো অন্যায় করতে পারবে না। মেনে নিলেন। এই দলিলের মাধ্যমে হযরতে ওয়াবকা ওমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু কাসীরাম মিনাল কিতাবি আলাল বালা, এখানে বললেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতা আসলেন তখন ইহুদি কিপ্তিদের একটি অঞ্চলকে যখন দখল করলেন, আন্দারে নিয়ে আসলেন, তখন ওই কিপ্তিদের কি বললেন, নবী যেহেতু করেছেন, আমরা মুসলমান দিয়ে না, তোমাদের এলাকায় তোমরাই বেশি, যখন ইসলাম গ্রহণ করবে তখন আমরা যাব। কিন্তু তারা মেনে নিয়েছে না, অন্যায় করব না, তাহলে তোমাদের কি একজন দায়িত্ব দেওয়া হলো। এভাবে করে মুআজ ইবনে সুবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তাই করলেন। তাই দেখা যায় যদি অমুসলিম এলাকা, অমুসলিম নাগরিকদেরকে তাদের মধ্য থেকেও তাদেরকে দায়িত্ব দিয়ে ন্যায়, ইনসাফ, ভালো কাজ করার নীতি তাদের দ্বারা পালন করা নবী করেছেন, সাহাবীরা করেছেন। আইয়ুল ইখওয়ান, আমাদেরকে বুঝতে হবে অনেক সময় চুক্তির খাতিরে কথার মার পেছে এমন কথা বলতে হয় না যে কথায় বিরোধী শক্তি, ইসলামের শত্রুরা ওই শব্দ নিয়ে ট্যাগিং করে আমাদেরকে নাস্তে নাবুদ করতে পারে। আমাদের মনে আছে আমরা কিভাবে ইসলাম কায়েম করব, শরিয়া কিভাবে নিয়ে যাব, কিন্তু আজ তোমাদের সামনে কথা বলতে গেলে তোমরা জড়াইয়া বিশ্বকে আমাদের পরে খেলিয়ে চলবা, ওই বুদ্ধি দেবো না। আমরাও বিশ্ব নবীদের নিয়ম মতো ধীরে ধীরে কৌশল করে একদিন না একদিন ইসলাম কায়েমের, ইসলামের আইন বাস্তবায়ন করবই করবো ইনশাআল্লাহ। আইয়ুল ইখওয়ান, এটাই মুসলমানদের চাহিদা, ইচ্ছা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম